আজকের ভিডিওটা না হয় একটা সুন্দর কেক দেখিয়ে শুরু করলাম। চলো আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করতে থাকো। আজকে তো একজনের অ্যানিভার্সারি, তোমরা অনেকেই জেনে গেছো যে আমরা কার বাড়িতে যাচ্ছি। আবার অনেকে জানো না, যারা জানো না তারা কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, খুব ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হজপাস শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। আজকে অনেকটাই রাত্রির বেলা বেরোচ্ছি, ইচ্ছা করেই বেরোচ্ছি অনেক রাত্রির করে। তার কারণ হচ্ছে আজকে একজনের অ্যানিভার্সারি, যাচ্ছি তাদেরকে সোজা সারপ্রাইজ দিতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাব, তারপরে আমরা আমাদের সিদ্ধান্তটা চেঞ্জ করে রীতিমতো চলে এলাম হাই রোডে। হাই রোড থেকে গাড়ি ধরার জন্য কিন্তু আমাদের প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ সহজে গাড়ি পাওয়া সম্ভব নয়। তখন প্রায় 10টা বেজে গেছিলো, 10টা বললেও ভুল, প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল। যেহেতু আমরা খুব হঠাৎ করেই ঠিক করেছি, দোকানদারি না করে তো বেরোনো সম্ভব নয়, তাই দোকানদারি করে কিছুটা মালপত্র বিক্রি করে তারপরেই আমরা বেরিয়েছি। তো বেশ রাত করে তারপরে বাড়ি ফিরে কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাস্তা। তো যেহেতু আমাদের কারেন্ট ছিল না, তাই কি সবটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এটা হচ্ছে রাতের কলকাতা, কি অপূর্ব সুন্দর না? আমার খুব ভালো লাগে, তাই যতবারই সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে আমি যাই না কেন, আমি কিন্তু ঠিকই ভিডিও করে নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। দেখতে পাচ্ছ ট্রেনের সামনেই দাঁড়িয়ে আছি দুজন মিলে। তো এবারে আমরা ট্রেনে উঠবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দমদম স্টেশনে এসে গেছি। তো এখন বাজে রাত্রি 11:30। এখনও 30 মিনিটের অপেক্ষা, ঠিক 30 মিনিট পরে বাড়ির সামনে যাব। যেহেতু স্টেশন থেকে যেহেতু বাড়িটা খুবই কাছে, তো একটু স্টেশনেই ওয়েট করে নিই, তারপরে বাড়িতে গিয়ে বেলটা বাজাবো। সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এটা কিন্তু খুবই সারপ্রাইজ হতে চলেছে, কারণ আগে থেকে জানে না। ঠিক আছে, দেখতে থাকো। দমদম স্টেশনের কাছেই প্রায়, মানে এখান থেকে সমাধির বাড়ি আর 1 মিনিট। ঠিক আছে, তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, 11:45 বাজে। তো এখনও 15 মিনিটের অপেক্ষা, তারপরে যাব। সারপ্রাইজটা সারপ্রাইজের মতো করেই দিতে চাই, তাই জন্য একদম টাইম বাই টাইম যাব। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কতটা খুশি হয় না হয়। ঠিক আছে, তো ভিডিওটা একদমই স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এটা খুব সুন্দর একটা ভিডিও দিতে চলেছে, আর এটা আমার জীবনে কাউকে প্রথম দেওয়া কোনো সারপ্রাইজ। ঠিক আছে, দেখতে থাক। এখনও অপেক্ষা করে যাচ্ছি, কোনো সময় মোটেই শেষ হচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, যখন তাড়া থাকে তখন সময় হু করে যায়, আর এরকম টাইমে সময় যায় না। রাস্তাঘাটে লোক চোর বলে না পেটায় দুজনকে। তো আমার খুব হাসি পাচ্ছে, খুব অ্যাডভেঞ্চার টাইপের লাগছে, জানি না কেন। তো একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, আর তোমরা কেউ কোনো দিনও কাউকে এইরকম সারপ্রাইজ দিয়েছো কি না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো সমাধি আর জিজু রেডি হচ্ছিলই, খাওয়া দাওয়া করবে। চিকেন বানাচ্ছি। আমি আর গোপাল দুজন মিলে লেগে পড়েছি এই বেলুনসগুলো ফোলানোর জন্য, অ্যানিভার্সারি লেখা বেলুনস। তো তারপরে জিজু আমাদেরকে সবটাই লাগাতে, দেওয়ালে হেল্প করেছে, কারণ লাগাতে আমরা কখনোই পারতাম না, কারণ অত ধৈর্য তো আমার নাই, গোপালও পারতো না। জিজুই করে দিয়েছে সব টাগানোগুলো। তো তারপরে দেখো, এই যে লতিকা দিকে আমরা ভিডিও কল করে দেখাচ্ছিলাম, লতিকা দিয়ে আসতে পারেনি। আমাদের কিন্তু সত্যি অনেক মন খারাপ লেগেছে, কারণ লতিকা দি সাথে আগের বারের পিকনিকে কিন্তু আমরা অনেক আনন্দ করেছি। এবারে সে জায়গা থেকে লতিকা দিকে খুবই মিস করেছি। যাই হোক, লতিকা দি নিশ্চয়ই পরের বার আমরা আবার একটা এরকম কোনো অনুষ্ঠান একসাথে সবাই মিলে আনন্দ করে পালন করব। সাজানো গোছানো, তার সাথে লাইটিংটা কীরকম হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এই পুরো সাজানো গোছানো তার সাথে লাইটিং সব পুরো ক্রেডিট কিন্তু জিজুর। জিজুই সবটা তাড়াহুড়ো করে ফিটিং করে ফেলেছে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ তোমরা। আর কেকটা কীরকম দেখতে হয়েছে কমেন্ট করে জানিও। সমাধি এখন ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করছে। তো একদম যাকে বলে দারুণ। আর তখন রাত্রির প্রায় 1টা কি 1:30 এরকম, এর থেকেও বেশি বেজে গেছে। ঠিক আছে, আর আমাদের কারোর চোখে ঘুম নেই, আমরা কত আনন্দ করছি সেটাই দেখবার পালা।
তো আর বেশি বকবক করছি না, ভিডিওটা এবারে মিউজিকের তালে তালে একটু হয়ে যাক, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি ইউনিভার্সিটি। কি নেভাবে? অ্যানিভার্সারিটা নেবে আরে এটা তো প্রদীপ না, এটা তো বার্থডে আরে এটা তো তাহলে কি হয়েছে এটা তো নেবে না এই এটা কি নেভাবো? না নেভাতে হবে না। টাইম হচ্ছে তো টাইম। উপর দিকে এই কেকটার উপরে ফেলিস না। তাও নিচে দিকে গলে গেছে। এবারে যাদের অ্যানিভার্সারি তাদেরকে একটু মাখাও কেক বাঁচিয়ে। আসল জিনিসটা উঠে গেছে। বড় করেছে এখনো একটা আছে। কি বন্ধুরা, গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখে জিভে জল আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসবেই তো। জিজু কিন্তু দারুণ সুন্দর ফুলকো ফুলকো লুচি বানাতে পারে, সত্যি খুব সুন্দর। এবার এই যে দেখো সব লুচিগুলো ফুলেছে, কিন্তু আমার কর্তা মশাই ফোলা ফোলা লুচি বানিয়েছে। এখন এই লুচিগুলো আমরা খাবো। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পরে আর কিন্তু সেভাবে ক্যামেরার সামনে আসা হয়ে ওঠেনি। একদম সকালবেলায় উঠে পনির আর পোলাও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কালকে রাত্রির পর আর সেইভাবে ক্যামেরার সামনে আসা হয়নি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন সেজেগুজে রেডি হয়ে গেছি একটু ভিডিও করব বলে, ঠিক আছে? এসেছিলাম তো রাত্রিটুকু কাটিয়ে সকালবেলা চলে যাওয়ার জন্য, তো আর যাওয়া হয়নি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আরও অনেক। জিজু যেরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাতে পারে, সেরকম কিন্তু নানটাও দারুণ বানায়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর আর কীরমভাবে ময়দাটা ফুলে উঠেছে। তো এরকম আমি তো কখনো নান বানানো দেখিনি। তোমরা দেখেছো কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যেরকম দেখতে সুন্দর লাগে, সেরকম কিন্তু নান জিজুর হাতের খেতেও খুব সুন্দর। কিছু বলতে হবে। আচ্ছা তুমি ওটা নাও, নিয়ে এবার তোমার হাতেরটা এই দিয়ে এবার দাও। হ্যাঁ দাদুর মতন কিন্তু, হ্যাঁ সেম করে তোমায় কিছু বলতে হবে, তোমায় কিছু বলতে হবে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এইভাবেই যেভাবে সাথে ছিলে আগামী বছরগুলো এইভাবেই সাথে থেকো। শুধু থ্যাংক ইউ বললো। আমরা তো একটা ভালো গোলাপ দিলাম, আর আমাকে কি গোলাপটা দিলাম। হ্যাঁ হবে না, হয়ে গেছে।
বুঝাও বুঝাও দাঁড়া ফুটে না আর হবে না আর হবে না আর পুয়ে কাজ হবে না একজন লাইটার নিয়ে দাঁড়িয়ে দাঁড় করে দিতে হবে সামনে বুঝলে হ্যাপি বার্থডে বলবো ভালো দিয়েছে হ্যাঁ হ্যাপি বার্থডে বোথ অফ ইউ এটাই নিয়ে না 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 ঠিক আছে ঠিক আছে এটা সুন্দর করে দুজনে ধরে থাকো ঠিক আছে খাবে না হাসুনি নরনি মামির মুখেই ওঠেনি ছোট থুতনা লেগে গেছে না এবার খেয়ে ফেলো এইভাবে আরেকটা আবার খাও আবার খাও আরেকবার মুখে দাও দাঁড়াও ও তিতুরানি হয়ে গেছে এবার সব খেয়ে ফেলো যে যার গালে পক পক করে পড়ে না আরে আমার কি আমার বর কিছু জানে না বুলটি সব হয়ে গেল সবকিছু আমার এখানে কেক লেগে আছে প্রচুর লেগে আছে এই হাতেরটা খেয়ে নিয়ে এটা ফেলে দেবো কেক কাটার পর্ব শেষ, এবারে নান ভাজার পর্ব চলছে। তো নান ভাজা হয়ে গেলেই তারপর সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। খাওয়া দাওয়া শেষ, এখন সমাধি কী কী গিফট পেয়েছে সেইগুলো কি একটু খুলে খালে দেখছে আর কি। তো আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে সমাধি কী কী গিফট পেয়েছে, ঠিক আছে। আর প্রত্যেকটা গিফট তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, তাহলে সমাধিরও একটু ভালো লাগবে কি বন্ধুরা, তাই না? আর তোমরা গিফট দেখতে থাকো, আর তার সাথে যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে করে আমি আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারি। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের পুরো ব্লগটা যারা দেখলে তাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে আর বেশি বকবক না করে ভিডিও তো এবার শেষের দিকে চলে গেছে, তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানি। সেই পরশুদিন রাত্রিরে এসেছি সারপ্রাইজ দেওয়ার জন্য, মাঝখানে আর একদিন থাকা হয়ে গেল, আজকে যাচ্ছি বাড়ি। তো পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বড্ড দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠতে তো পারি না, তোমরা অনেকেই জানো। তো এবারে দৌড়ে দৌড়ে বাড়ি যাব, তারপরে আবারও সেই একঘেয়ে জীবন। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে। কিছু বলবো না।